গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আরেকটি ব্লগে ভিডিওতে তোমাদের স্বাগত। সকালবেলা উঠেই আমার কাজ শুরু করে দিয়েছি। ঘরটা মুছে নেব প্রথমে। লাঠি দিয়ে ঘর মুছলে না পরিষ্কার হয় না, বসে বসে মুছতে হয়। টেবিলটা পুছে নিচ্ছি। টেবিলের মধ্যে প্রচণ্ড ধুলো পড়ে, কি জানি প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় তাও ধুলো পড়ে। ভালো করে গুছিয়ে একটু পুছে নিচ্ছি। কর্তামশাইকে বলছি একটু ওঠো, বাজারে যাও, বাজার আনতে হবে। বলছে উঠছি, পরে যাব। ভালো করে ঘরটা মুছে নিচ্ছি। আমার আবার লাঠি দিয়ে পুছলে যেন পোষায় না, কোনায় কোনায় না পুছলে ভালো লাগে বলো? ঘর মোছা হয়ে গেছে। চলে এসেছি চা খেতে। বসে বসে চা খাই, তোমরা ততক্ষণ আমার ভিডিওটি দেখতে থাকো। ভালো লাগে না? বিস্কুট দিয়ে, সুগার ফ্রি বিস্কুট দিয়ে না চাটা খেতে খুব ভালো লাগে। তারপরে চলে এসেছি রুটি করতে। রুটিগুলো বেশ ভালোই ফুলকো ফুলকো ফুলছে, না হলে না ভালো লাগে না, রুটি না ফুললে ভালো লাগে না। আমি এমনিতে খুব পাতলা রুটি করি। প্রেসার কুকারটার মধ্যে বসিয়ে দিয়েছি মাংস সেদ্ধ। এখানে চাল ভিজিয়ে রেখে দিয়েছি। চালটা ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, ভাতটা লম্বা লম্বা হয়, খেতেও ভালো লাগে। জামা কাপড় সব ভিজে, কিচ্ছু শুকাচ্ছে না বৃষ্টির জন্য। অবিরাম বৃষ্টি হয়েই যাচ্ছে। চাটুটাকে রেখে দিলাম জায়গায়, ওখানেই আমি চাটু রাখি। পিঁড়িটাকে আবার ধুতে হবে, রোজের পিঁড়ি রোজই ধুয়ে রাখি। আরশোলা চাটে। পেঁপেটা মাংসের মধ্যে দেবো। মাথার মধ্যে দিয়েছি কালার। তারপরে চলে এসেছি রান্না করতে। মাংসটা কষাচ্ছি। চুলের কালারটা দিয়েছি, একটু শুকাক, তারপরে মাথাটা ধুয়ে নেব, স্নান করব। মাংস রেডি হয়ে গেছে। এখানে ভাত হচ্ছে। বাসন ধোয়াও হয়ে গেছে, পরিষ্কার করা। দুপুরবেলা খেতে বসে গেছি, স্নান করে এসেছি, পুজো দিয়ে তারপরে খেতে বসেছি। সন্ধেবেলা চলে এসেছি, আমার গোপু সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি। দেখো, গোপু সোনা ঘুমাচ্ছে। সমস্ত ঠাকুরকে দর্শন করো। তারপরে চলে এসেছি আবার রান্নাঘরে। মাংসটা বার করে রেখে দিয়েছি, গরম করব। এটা মোচাটাও গরম করব। ভাত গরম বসিয়েছিলাম মাইক্রোওভেনে, ভাতটা গরম হয়ে গেছে। মাইক্রোওভেনে ভাতটা গরম করলে না খুব সুন্দর ঝরঝরা হয়, দেখবে তোমরা করে।
রাতের খাবার নিয়ে বসে পড়বো। ভাতটা বাড়ি। অল্প করে ভাত নিয়েছি আর একটু মোচার তরকারি নিয়েছি। এটা দিয়ে ডিনার সেরে নেব। আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই। আবার কালকে আসবো। তোমরা সঙ্গে থাকবে, আমাকে এগিয়ে নিয়ে যাও, সাহায্য করবে।